হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কালকের একটা ফাটাফাটি বৃষ্টিতে ওয়েদার মোটামুটি ঠান্ডা হয়েছিল, সকাল থেকে আবার যেই কাজ সেই গরম। এখনকার বৃষ্টিগুলো এরকমই হচ্ছে, তাই না? যখন হচ্ছে তখন ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে যেই কাজ সেই গরম। যাই হোক, আমার তো অনেক সকাল সকালই হয়ে যায় আমাদের নীলবাবুর দয়াতে। আজকেও তাই। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। দেখতে পাচ্ছ তোমরা, পুজো দিতে এসছো সকাল সকাল। যা, ভগবানের মুড ভালো আছে এখন। এই যে খাওয়াবো, আমাদের এখানে যে মন্দিরটা আছে ওখানে বাবাই সোমবার সোমবার পুজো দেয়। চলো আমি এখন গিয়ে নীলকে খাওয়াবো। আবার এই আটা দিয়েছে কৃষ্ণা বেশি, কত ভালো ছেলে দেখেছো? নিল না, দেখো পাবে তোমরা এরকম। ও ওটাকে দেখবে অনেকক্ষণ ধরে, যদি ওর ঠিক মনে হয় তবেই ধরবে, নালেও ধরবে না। আবার দেখছো, ওই দেখো এগুলো খায় না মাকে। নেবে না, নেবেই না, কোনো জিনিসটাই আগে হাতে দেয় না। এইখানে চেয়ারের সাথে ওস্তাদি। কি করবি চেয়ারটা নিয়ে? এই চেয়ারটা কিন্তু হরহর করে চলে যায়। এই চেয়ার ঠেলে ঠেলে খেলা হচ্ছে এনার এখন সব থেকে প্রিয় খেলা। চেয়ার ঠেলে ঠেলে গোটা ঘরে হাঁটবে। আজকে নতুন ওয়ার্ড কি বেরিয়েছে? হাওয়া বলে, হাওয়া। আজকে আমাদের হচ্ছে পরোটা তড়কা। হো হো হো। ফোন এসছে, ধরো। হ্যালো বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নীল, কত দূর? হ্যাঁ হ্যালো, কে এসছে? কে? থাক করে দাও, থাক থাক, যা। পৌনে দুটো বাজছে, ইনি আজকে এখনো ঘুমাচ্ছেন। স্নান করে ঘুমিয়ে গেছে, দুপুরের খাবারও খায়নি। তো আমি ও খাবার টাবার করে এলাম, এখন ফাঁকাই বসে আছে। তো একটু জামা কাপড়গুলো ছাদ থেকে আনা হয়েছে, ওগুলো গুছিয়ে নিই। কখন খাবে কে জানে দুপুরে। না ঘুমালেও বলি ঘুমায় না, ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে। আর যেদিন ঘুমিয়ে পড়ে সেদিনও বলি কখন খাবে কে জানে। নীলের খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তোমার সাথে কিছু শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করলাম। ইউটিউব থেকে অনেক, দেখো 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 চুল ধরে টানছে, দেখো। ইউটিউব থেকে আমি অনেক ভালো ভালো মানুষ পেয়েছি, অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি ইউটিউব থেকে। তো এটা আমার অনেক বড় পাওয়া, মানে অনেক ভালো ভালো মানুষ পেয়েছি যারা ভীষণভাবে আমার পাশে থেকেছে। এবং কি হয়েছে, কথা বলতে দিলে তো। তো সেরকমই একজন মানুষ হচ্ছে সুচেতা। শুধু সুচেতা না, এরকম অনেক জন আছে, বিদিশাদি, প্রিয়া, এরকম মানুষই আছে যাদের সাথে ইউটিউবের থ্রুতে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। জীবনে চলার পথে খুব ভালো কিছু মানুষের সঙ্গ পেয়েছি আমি। তো আজকে ফাইনালি সুচেতার সাথে আমার বহুদিন ধরে কথা হয়, বহুদিন ধরে নিজেদের মধ্যে মানে ওর কাছ থেকে আমি প্রচুর ভালো ভালো গাইডেন্স পেয়েছি, মানে বেবি নিয়ে, যেহেতু ওর একটা ছোট্ট বেবি আছে, ওর সাথে আমার মেন্টালিটি খুব ম্যাচ করে। সেরকম একটা মানুষের সাথে এতদিন ফোনে কথা হওয়ার পরে আমরা অনেকবার প্ল্যান করেছিলাম যে দেখা করব, বাট ওর আর আমার বাড়ির ডিস্টেন্স অনেকটা। তো সুচেতার এইখানেই সাউথের এদিকে রিলেটিভ থাকে, তো ও এসছে এখানে। তো আমাকে আজকে বললো যে আজকে দেখা করতে পারবে, আমি একদম তোমার কাছাকাছি নিয়ারেস্ট জায়গাতেই আছে একদম। আমি মুখে বলেছিলাম আমার বাড়িতে আসো, বাট ও বললো একটু অল্প সময়ের জন্য যাচ্ছি, বাড়িতে না বাইরে আসো, বাইরে চট করে দেখা করে নেবো। ঠিক আছে চলো তাই হোক। তো ঠিক আছে চলো তাই হোক। তো আজকে বিকেলে আমি ফাইনালি মানে একদম সুচেতার সাথে দেখা করতে যাচ্ছি। আর এবার একদমই প্ল্যান ছিল না,
তো খুব ভালো হয়েছে এখন যে 30 মিনিট ডেলিভারিগুলো হয়ে গেছে। মিন্ত্রা থেকে দেয় এখন, দেখবে। সেখান থেকে আমি ওর মেয়ের জন্য একটা এই যে ড্রেস আনিয়েছি। খুব ভালো, মানে খুব ভীষণ পছন্দের অপশান খুব পেয়েছি তা নয়, বাট এইটা আমার বেশ ভালো লেগেছে। দেখো এটা খুব, হ্যাঁ দিদির জন্য এটা পাপা তো পছন্দ হয়েছে। দিদির জন্য ভালো। আমি এটা খুলে ফেলেছি কারণ এটা বাবা মাকে দেখাচ্ছিলাম, তো এটা আমার বেশ ভালো লেগেছে। দেখো তোমরা, জানি না ওর সাইজ ইস্যু বা কিছু হবে কি না। আর ওর জন্য আমি একটা জিনিস আনিয়েছি, এক্ষুনি বাইরে বাবা মাকে দেখিয়ে এলাম, তাই প্যাকেটটা চুল ধরে টানে না। এই যে এটা আমি ওর জন্য আনিয়েছি, এটাও আমার বেশ ভালো লেগেছে। তো এইগুলো নিয়ে আমি আজকে যাব বিকেলবেলা দেখা করতে। ভীষণ ভীষণ মনের মধ্যে এক্সাইটমেন্ট হচ্ছে, কারণ দেখবে যার সাথে ফোনে কথা হয়, কখনো দেখোনি, বাট ফোনে কথা হচ্ছে অনেকদিন ধরে। মানে ফোন মানে এখন বাই ফোন তো কারোর সাথে সেইভাবে কথা হয় না, ওই মেসেজে। তো তারপর ফাইনালি তাদের সাথে দেখা হচ্ছে, তো এটা একটা অনেক বড় এক্সাইটমেন্টের ব্যাপার থাকে, তাই না? এখন একটু দেখি নীলকে ঘুম পাড়াতে পারি কিনা, কারণ আমার টাইম তো খুব শর্ট। আমি ধরো ওই 6:30 নাগাদ একটু বেরোই, আবার 8:30টার মধ্যে ব্যাক করে দিতে হয় আমাকে। তো কোনো কোনো দিন 7টাও হয়ে যায়। আজকে যেমন নীল এখনও ঘুমায়নি, এরপর কখন ঘুমাবে কখন উঠবে আমি জানি না। তো ওর উপরে সবটা নির্ভর করছে, দেখি কি হয় কি না। এটা হামা দিল, হামা আদুল 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 আদুল। আমি এখন এলাম হচ্ছে নীলের খাবারটা রেডি করতে। ওকে আজকে ওই ডালিয়া খিচুড়ি দেবো, তো এখানে সবজি একটু অল্প করে কেটে নিয়েছি, ডালিয়াটাকে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। ও না গরমে খেতে চাইছে না। ওই দেখো ওইখানে উনি ঘুমাচ্ছেন, এই যে। আর এসি চলছে, বাট তাও দরজা খুলেই এসছে, না তো দেখতে পাবো না। ও আবার উঠে গিয়ে কাঁদেও না, কিছুই না, নয় নেমে আসতে পারবে, নয় খাটের ওই তুমি জানো বুঝি আজকে বেড়াতে যাব? ও মা, ঘুম থেকে উঠে বসে আছে, দেখো এসে আমি লাইট জ্বালাচ্ছি। তুমি জানো বুঝি? ও টাটা যাব, তোমাকে বলেছিলাম ঘুমাতে ঘুমাতে পাপা টাটা যাবো আজকে, তুমি বুঝতে পেরেছো? এটা এটা এখনো ঘুম আছে রে, এটা এটা এটা। ও মা, আমার ছোনা মাম গো, আমার বউটা, আমার বুঝতে পেরেছ? খুব সোনা ছেলে তো আমার। চলো একটু খাওয়া খাওয়া করে নিই আমরা, তারপরে সুন্দর করে রেডি হবো, তারপরে মিমি আর একটা দিদির সাথে দেখা করবো। আমরা মা ছেলে পুরোপুরি রেডি। আজকে ওই ড্রেসটা যেটা কিনেছিলাম পরেছি। রিনাকে খাটে বসে রেখে রেডি করা মানে কি যে কঠিন, কি যে কঠিন, কি বলবো। একবার এদিকে চলে যাই তো একবার ওদিকে চলে যাই। হ্যাঁ বেরোবো বেরোবো করছে। আমাদের বাড়ি থেকে যা ডিস্টেন্স, তাতে রিক্সা করে নিলেও হতো, রিক্সা পেলাম না, দেরি হচ্ছে। ওদিকে সুচেতা চলেও এসছে মোটামুটি, তো ক্যাবই নিয়ে নিলাম। গরমে হালাত দর করে শুধু ঘুমাচ্ছি। দিদিকে নিয়ে প্রথমবার আমি এরকম একা একা একটু কোথাও বেরোলাম, ভালোই লাগছে। এই দুজনে কি টুইনিং করেছো তোমরা? দুজনে কোইন্সিডেন্স হয়ে গেছে। ও বাবা, আবার তোমরাও তাই? সামনাসামনি দেখলাম না, কোলে নিচ্ছি না বাবা, কোলে নিচ্ছি না, কোলে নিচ্ছি। তুই একটু যা, তাহলে তো আমি নিতে পারি দিদিকে। এরা কেউ বলে না, দেখছে এখন, দেখছে ভালো করে। চলো চলো। হাই, এই যে বন্নি, লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছো এখন। ফাইনালি ফাইনালি এখনো বিশ্বাস হচ্ছে না, দুজন দুজনকে একটু হাক করবো সেটা করতে পারিনি, ছানার চক করে করতে পারিনি সেটা, কিন্তু এই যে এই দুটো মানুষকে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, সেটা এখনো বিশ্বাস হচ্ছে না। কি গো, হ্যালো করে দাও, বলো একটু হ্যালো বলো, বলো একটু হ্যালো বলো, বলো একটু হ্যালো বলো। বেবি, তুমি কে? বেবির কে হো তুমি? দিদি? হ্যাঁ জল জল আছে, জল আছে এর মধ্যে, দেখেছিস তো? তো এটা কুট্টি দিদি।
ওর এখন জলে ইন্টারেস্ট। আগে কিছু একটা অর্ডার দিই। হ্যাঁ দিদি তোমার নামটা বলো। নাম বলে দাও, একবার বলো, ক্যামেরাটা অফ করলে বলবো। প্রীতিমা, কি মিথ্যি নাম দেখেছো বাবু? আর একজন তো পিটিয়েই ছাড়া করতে পারছে না। একটু দেখিস, হ্যাঁ পারলে একটুখানি মুখে দিতে পারলে আরো ভালো হয়। আমাদের দুজনের দুরকম ড্রিঙ্কস, তোমার নয়, আরেকজনকে বলা হয়েছে লঙ্কা দেওয়া। কি মিষ্টি লাগে এই আওয়াজগুলো। ওই ওই আমাদের এখানে ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম, আর আমাদের বড় সদস্য ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে বসেছে। বাবা ভালো, বাবা ভালো, দিদি ভালো। আর একজন অবাক দৃষ্টে খাবারের দিকে তাকিয়ে আছে। খাক না, খাক না, সবগুলো নেয় না। আগে তুমি ওটা ফিনিশ করো, তারপরে আবার নেবে, কেমন? ওটা শেষ হোক, তারপরে আবার নেবে, ঠিক আছে? ঠিক আছে। ওরে এটাকে আটকানো যাচ্ছে না। স্ন্যাক্স এনেছি, আসার পর থেকে আমি আর সুজাতা একটুও গল্প করতে পারিনি। এই এটা করে নিচ্ছে, ওটা ধরছে। মুড়িটা দেওয়াতে এখন একটু বসেছে। ভালো। আমাদের একটা কিরকম মিট হলো, মানে এলাম মনের সুখে দুটো কথাও বলিনি, আমফানে ঝড়ের মতন মিট হলো, বাট তাও ভালো লাগলো। নেক্সট আবার দেখি আমরা কবে দেখা করতে পারি। ঠিক আছে পাপা, টাটা। এখান থেকে ক্যাব বুক করেছি, ক্যাবটা এলে দুজনের এবার রাস্তা আলাদা আমাদের। টাটা টাটা টাটা। এতক্ষণে টাটা করছে, টাটা। ফোন করবে বাই। আমরাই আগে বেরিয়ে গেলাম, ওদের ক্যাব এখনো আসেনি। পৌঁছে গেছি আমরা, রেসেই তুলোমানি একদম খপাত করে গলে তুলে নিয়েছে। চলে যাই, চল, গাড়ি চলে গেছে, ঘোড়া শেষ। তাকিয়ে আছে, ও এখনো ঘোড়ার মোশে নিয়ে আছে। কেমন হলো মিটা? ভালো, খুব ভালো। মিটা এই যে বাড়ি ঢুকেই নীলবাবুর খাওয়া চলছে। একটু রাগ দেখি দাও। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবলি, উড়ি বাবলি। তুমি কি রেগে গেছো? ও রাগ দেখি দাও, রাগ দেখি দাও। উড়ি বাবা, উড়ি বাবা, মানে সোজা হয়ে বসলেই রাগ। হ্যাঁ এরকম করে। তুমি রেগে গেছো বুঝি? কেন? আমার টাইম হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার টাইম হয়ে গেছে তো। ব্যাস শুরু হলো, শুরু হলো। আমরা এবার রাগ করবো তো। খাচ্ছ কেন?
খাচ্ছ না কেন? দাদু কি চালালো? ওটা ওটা কি? কি চালিয়েছে দাদু? ওটা কি? বাবু দাদু কি চালালো? ওটা কি? ওটা কি? ওই যে শুরু হলো ঘাটা, ঘাটা শুরু হাওয়া? হলো। কই হাওয়া কই? আরেকজন আরতি করে, ব্যাস আচ্ছা, ওই আর দুই দুধদানি সব পড়ে গেল। সব পড়ে গেল। ব্যাস। কার আরতি করা দেখেছো তুমি? কে আরতি করে? মাই তো সামনে মাকেই আরতি করছে। না, কার দেখেছো? কার দেখেছো আরতি করা? কে করেছে? আরতি কে করছে? কে করছে? দাদু। কে আরতি করে? কে? দাদা দাদা আরতি করে? দাদু না আরতি করে? কেমন করে করে গো? আরতি করো তো। এই যে একটা নমস্কার বল 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 বলো তুমি করো তুমি একটু আরতি করো। বল বল এই যে একটা তো বলো। খালি হাতে বললাম এটা দুর্গা মাই কি করে বলো দুর্গা মাই কি দুই হাতে হ্যাঁ বলো দুর্গা মাই কি এটা বন্দে মাতরম হতো বলো দুর্গা মাই কি হ্যালো তাহলে এবার বন্দে মাতরম বন্দে মাতরম জয় হিন্দ করো। অ্যান্ড বাড়ি এসে নীলকে খাওয়ানো তো হলো, ফ্রেশ ট্রেশ হলাম, মানে ফ্রেশ ট্রেশ তো আগেই হয়ে গেছিলাম। এবার বিছানা টিছানা করে রোজকার কাজ, ওকে ঘুম পাড়াবো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, মানে মনের ম্যাচ হয় এরকম মানুষের সাথে পরিচয় হলে দেখবে খুব ভালো লাগে। আর এরকম একটা ফিল হলো প্রেম করছি, মানে মেসেজে চ্যাটে কথা, তারপর প্রথমবার দেখা করছি, এরকম অনেক গল্প শুনি না আমরা, সেইরকমই খানিকটা ব্যাপারটা। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।